হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যালেন্স জার্নি। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ এত বছর ধরে আমি নৈহাটি থাকি, আমার বন্ধু কাকিনারা থাকে, আমরা জানতাম না এত বড় গণেশ পুজো হয়। তো সূত্রের দ্বারা আমরা খবর পেয়েছি, তাই আজকে আমি আর দ্বীপ এক্সপ্লোর করব এবং দেখাবো তোমাদের কাকিনাড়ার কিছু গণেশ পুজো। তো দেরি না করে চলো দেখা যাক। আর এই তো চলো দেখি। তো আমরা এখন প্রথম প্যান্ডেলে ঢুকছি, এটা হচ্ছে সুরক্ষা সংঘর প্যান্ডেল। চলো ঢুকি। যত রাত হবে তত কিন্তু ভিড় বাড়বে, তাই 5টা সাড়ে 5টা থেকে তোমরা দেখা শুরু করতে পারো। ও ভাসান 31 তারিখ, অনেক প্যান্ডেল আবার 1 তারিখও ভাসান দেবে। তো আমি বলবো 28, আজকে 28, 29, 30 দুদিন আছে, চাইলে দেখে আসতে পারো তোমরা। প্রচুর ঠাকুর করেছে, এবার সব তুলে ধরা সম্ভব হয়নি, কারণ অর্ধেক রাস্তা তো আমি চিনি না, যে কটা পেরেছি তুলে ধরে দেখিয়েছি। তো চলো দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আমাদের নেক্সট পুজো হচ্ছে শিব কল্যাণ সমিতির পুজো। লাইটিংটা খুব সুন্দর করেছে কিন্তু। চলো আস্তে আস্তে ঢোকা যাক। দীপ গেল কোথায়? দীপ কোথায় গেলি? তো ব্যাপারটা হচ্ছে এনাদের লাস্ট মিনিট কিছু ফিনিশিং রং দেওয়া বাকি ছিল, সেটা দিচ্ছে। নিশ্চয়ই বৃষ্টির জন্য সময়ের মধ্যে করতে পারেনি, যেহেতু মাঝে ভালোই বৃষ্টি হয়েছে, পরপরই 2 দিন আসছে যাচ্ছে, যার জন্য এখনও এই কাজ হয়ে গেছে, মানে এখন সরানো বাকি এটা। তাও দেখো এরপরের যে প্যান্ডেলটায় চলে এসেছি আমরা, এটার থিম হচ্ছে প্রয়াগরাজ থিমের ওপর করেছে।
প্যান্ডেলটা একটা খুব বাজে সিস্টেম দেখলাম, মানে ভেতরে সেরকম ভিড় নেই কিন্তু বাইরে দড়ি দিয়ে তোমার আটকে রেখেছে, 4-5 জন করে ছাড়ছে ভেতরে। সেটা চলো এখন দেখো, এই যে ভেতরে ঢুকছি আস্তে আস্তে। আবার নিয়ম করেছে কি 5 টাকা করে ভিআইপি পাস, তো দুটো যদি 5 টাকার পাস তো না, একটা চিপস ফ্রি দিচ্ছে। তো এটা করার কোনো ঠিক মানে দেখলাম না। অন্য কোনো প্যান্ডেলে সেরমভাবে কিন্তু এরম দড়ি দিয়ে আটকায়নি, বা যদি আটকা বেশিক্ষণ না। এখানে আমার ঠিক এটা পছন্দ হয়নি সত্যি কথা বলতে গেলে। তবে হ্যাঁ, মানতে হচ্ছে গণেশ ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, এটা আমি স্বীকার। গণেশ ঠাকুরটা সত্যি খুব সুন্দর লাগছে। তো চলো নেক্সট পুজো দেখা যাক, এখানেও কি লাইন নাকি? ওয়েল, লাইন অল্প আছে, ঠিক আছে, অসুবিধা নেই। তো চলো, লাইন খুলে দিয়েছে, এবার ভেতরে ঢোকা যাক। কি আছে ভেতরে দেখা যাক। আগেরটা লাইন দিয়ে যা দেখলাম তার থেকে এটা বলবো 10 গুণ বেটার। प्रत्येक साल की भांति इस साल भी मानी की झीलों संघ की तरफ से हमारे इस इलाके में आंध्र प्रदेश के तिरुपति बालाजी को हमारे इस इलाके में दर्शाया गया है। जितने भी दर्शनार्थी है, दर्शक है, इसे देखना ना भूले, अपने बच्चों के साथ आए, हमारे इस सीधा तालाब पनन और गली में आए। তো আমরা নেক্সট পুজোয় চলে এসেছি, নেক্সট গণেশ পুজো। এটা হচ্ছে জীবক সংঘ, জীবক সংঘের পুজো। প্যান্ডেলটা খুব সুন্দর করেছে কিন্তু। চলো জীবক সংঘের পুজো দেখা যাক। টেকনিক্যালি তোমরা ওই প্রথম প্যান্ডেলটা যেটা দেখিয়েছি ওখান থেকে যদি সোজা শুরু করো, পরপর লাইন দিয়েই রয়েছে, তোমাদের ওখানে কোনো অসুবিধাই হবে না যারা দেখতে যাচ্ছ। আর যারা ইউটিউবে দেখছো, দেখো, এনজয় করো।
তো আজকের আমাদের শেষ গণেশ পুজোর প্যান্ডেল হচ্ছে কাচারি রোডের দিকে পড়ে। এই প্যান্ডেলটা কাচারি রোডে যাওয়ার পথে আমরা দেখেছি। এটাও খুব সুন্দর। আমরা আস্তে আস্তে এগোচ্ছি, তোমাদেরও দেখাবো। চলো দেখতে থাকো, লাইটিংটার এনজয় করো। আরও অনেক আশেপাশে পুজো ছিল, সেগুলো ভিডিও করা হয়নি, ছবি তুলেছি, কিন্তু এখানে ছবি দিলে জিনিসটা ভালো দেখাবে না, যার জন্য ভিডিও যা যা করতে পেরেছি সেগুলোই তুলে ধরেছি। এছাড়া প্রচুর দেখেছি আরও। তোমরাও ট্রাই করো কাকিনাড়া এসে দেখে যাও। এটা বেশ একটা ইউনিক থিমের প্যান্ডেল, দেখতে বেশ ভালো লাগলো। মানে পাখি, মাছ, খরগোশ, দ্যাটস আ ইন্টারেস্টিং কনসেপ্ট। তো এই দিয়ে অ্যালেন্স জার্নির গণেশ পুজোর ব্লগ শেষ হলো। আশা করি ফিউচারে আরও কিছু ব্লগ আনতে পারবো ভালো ট্রাভেলের, যদি পারি চেষ্টা করব। পুজো আসছে, যদি পুজোয় বন্ধুবান্ধব যায় তখন ব্লগ হবে। সো সি ইউ সুন, টাটা, বাই বাই। ও আর একটা ছবি দেখাচ্ছি গণেশ পুজো, এটা না দেখে থাকা গেল, এটা খুবই কিউট। তো এটা দেখো আর বাই বাই।